আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রমজান মাসে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। নদীর আম্মু, আমি আর ছেলে এক মোটরসাইকেলে গেছিলাম, তিনজন। এই যে হালকা টুকিটাকি কিছু বাজার করে আনা হলো। বুঝামু হাত মুখি কেন রোজা লেগে গেছে। এই এই যে কইদমের শাক, তাই তো? কইদমের মিষ্টি কুমড়োর শাক কিনে নিয়ে আসছে। আর এই যে কাঁচকলা কিনা হয়েছে। আমার মনে হচ্ছে কলাটা বটি। আর এই যে একটা ভীম সাবান আনা হয়েছে। রোজার সময় তো থাল বাটিটা বেশি নোংরাই হয়। আর এই পাশে যে সোয়াবিনের তেল আনা হয়েছে, বোতলটা দিয়েছে। রসুন ঢেলে রাখো। তো টুকিটাকি রোজার মাসে জিনিসের দাম কমই আছে। রোজার মাস হিসেবে দাম কম না। শাক সবজির দাম বেশি। লবণ লবণ হবে না। নদীর আম্মুরের বাজারটা কেমন হয়েছে? লোকে তো কত কিছু কিনছে, আমাকে যতটুকু সমর্থন ততটুকু আমরা কিনছি। তো আমাকে মনে করেন যে যেমন ইনকাম তেমন ভাবে করি। কারো কাছে কোনো ধার দিনাও থাকি না, করু না, নিজে সমর্থের ভিতরে চলাফেরা করি। তো এখন মনে করেন যে দুই বাপ্পিটা টুকটাক করে ইনকাম করি, আর বাজার ঘাট করি, যা জোটে তাই খাই। খাওয়ানোর মালিক আল্লাহ, আল্লাহ যেটাই খাবে সেটাই আলহামদুলিল্লাহ। নদী তো আজকে রোজা নেই, সেজন্য নদীর আজকে চেহারাটা আজকে ভালো দেখা যাচ্ছে। কি মাথায় কি এখান কি চুলি কি পাগলি? আজ কটা পেয়ে যাবো না? পেঁয়াজ গুলো ভালোই দিয়েছে।
আলু ভালো লোকে গাড়িতে নিয়ে আসে ঠাসা খেয়েছে, আলুগুলো তো বগুড়ার ওই দিকটা আসে। আমাদের বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমু জোর কম দাও টিভির, এই যে নদীর আমু দেখেন কাজ কিছুটা গুছাই এনেছে, শাকগুলো কুটি রাখ না। পর্বত বেলা হলে মনে হয় যে কি খাওয়া যায়, কোনো কিছুই ভালো লাগে না। পাতা মাথা জালি আছে, ফেলায় না যেন, মানে একদমই জালি সব, ওটা ফেলাইলে কেন? এতগুলো শাক নিয়েছে কত, 20 টাকা? নদীর আম্মু মেলা দিন থেকে কইমের শাকের কথা বলে, মিষ্টি কুমড়া কিন্তু বাজারে যায় কিন্তু সেরকম পাই না, কিন্তু সকাল গেছে বলে পাইছে। এইটা আবার আপনার ভাজি করলে খুব সুন্দর লাগে, একটু রসুন বেশি করে দিয়ে ভাজি করে দিও, সেই টেস্ট লাগে। তোমার সব ভালো হয়েছে কিন্তু কলাটা মনে হয় বতি হয়ে যাবে না। ওই দেখো ওই যে গুঁড়ো বড়ি আছে না, ওইটা গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে ঘুটে ভালো পাতো, খুব সুন্দর লাগবে। বুঝেছো, খোলাই ভাই এই করে নিবা, ওইটা ভেজে নিবা, সেই টেস্ট বেশি কেন নি ভালো আসবে। রোজার ভিতরে তোকে রান্না করে যে নষ্ট হয়ে যায় একটা জিনিস, একবার তো দুইবার মনে করে খাওয়া যায় না। রোজার ভিতরে যে কাজ কাম করলে টুকটাক দিন কিন্তু চলে যায়, কাজ না করলে দিন কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, শাকসবজি খাওয়া ভালো, একটু ঘাটতি শরীরে পূরণ হয়, বুঝেছো। ও বড় না, তো বানিয়ে আর এদিকে ডিমের চপ বানাবো, একটা ডিম তুমি সব বানিয়ে একটু এই যে পাতা দিয়ে তাতে কি করবা, যে ওইভাবে বানিয়ে নে, বড় বানিয়ে নে। রোজার মাসে বুঝেছো, আর চুলা তো আছেই নাকি, একবারে রান্না করে রাখছিলাম, ওইটাই ভালো করে চুলার একবার রান্না করে রাখবা, রেখে ফ্রিজে খেয়ে দিবা, আবার কালকে প্রতিদিন রান্না করেছে রোজা থেকে ধরো নিজেরও তো কষ্ট। আর বিকাল বেলা এখানে আবার রোদ থাকে, এই ধরো রান্না গেলে একটু দেরি করে যাওয়া লাগে। শাক ভাজি করে না, আর কোনো তরকারি আছে নাকি? শাক ভাজি করে না, তরকারি খামাখাও তো রান্না করে। আর ওই যে এখন তোমার ইফতারি করে মুড়ি টুড়ি খেয়ে মনে করো যে আর ভাত খেতে পার না। আর তোমার একটা তরকারি হলে বুঝেছো, এক মুঠ ভাত আর এই শাকটা দিয়ে ভালো হবে না, সেরি সময় রান্না করে না, ধরো রোজা থেকে তোমারও কষ্ট করে না। ওই রাতবেলা তো ভাত খাওয়া থাকে, রান্না করতে গেলেও তো ইয়ে হয় না। ভালোই করেছে, কিন্তু করে ধনিয়ার পাতা ই খেয়ে ওই বড়ি খেয়ে কিরাম গ্যাস বাড়িল, খুব গ্যাস বাড়ে তো। তুমি রোজার সময় গ্যাসের প্রবলেমটা হলে বেশি ঝামেলা, অন্য সময় তো দেখা ওষুধ খাওয়া যায় সবারই। তোমার এখন শোনো, শতকরা মনে হয় 60-70 লোকের গ্যাসেরই প্রবলেম। কলাটা কাটিয়ে দিকে বতি আছে নাকি? হ্যাঁ, তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আর ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিন, রমজান মাসে দেখা যায় ভুল ত্রুটি হতেও পারে, যদি না হয় তাও আলহামদুলিল্লাহ।
যাতে না হয়। আর আমাদের মানে আমাদের এগুলা আস্তে ভিডিওটি আস্তে আপনারা আর্টিকেল যারা করে দেখেন, গেলে যেহেতু চ্যানেলটি নতুন, একটু সাবস্ক্রাইব করে দিন দয়া করে। রমজান মাস তো মনে করেন যে টুকিটাকি যাই বাজার করছি এইটাই দেখাচ্ছি। সে কথা তো বারবারই বলছি, মনে করেন যে আমার সমর্থ যেটুক পারেছি আমি সেটুক করেছি। তারপরে আল্লাহর দরবারে হাজার হাজার লাখো কোটি শুকরিয়া। কত মানুষ আছে দেখাচ্ছে এইটুকু পাচ্ছে না, তাই না? হ্যাঁ, আল্লাহ সুস্থ রেখেছে, এইটাই আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া। তাহলে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।